আর একটা লাইন পড়লে কোনো সমস্যা হবে না। আমরা নাকি ঐক্য চাই না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ বলছেন সমস্ত রাজনৈতিক দল নিয়ে কি হবে? ঐক্য ফ্রন্ট হবে। আবার বলছেন ভোটের কথা, বলছেন এখানে ভোটের কথা কি? তাহলে তো কাফি সাহেবের কথা কি হয়ে গেল? হারাম হয়ে গেল, তার বই পড়া যাবে না। ডক্টর মুস্তাফিজুর সাহেব বলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বুঝতে হলে 25টা সেমিনারে অংশগ্রহণ করা লাগবে। ঘটনা তাই, ঘটনা তাই। এই ভাষাগুলো বুঝারই সামর্থ্য আছে কিনা? ঘ পূর্বপাক জমিয়তের পরামর্শ ব্যতিরেকেই, দেখেন কাহিনীটা দেখেন, পূর্বপাক জমিয়তের পরামর্শ ব্যতিরেকেই যাহারা স্বয়ং সিদ্ধভাবে প্রার্থী হইবেন বা কোনো রাজনৈতিক দলে ভিড়িয়া যাইবেন, এরূপ কোন ব্যক্তি জমিয়তে আহলে হাদিসের কর্মী ও সদস্যবর্গের কোন প্রকার সহায়তা লাভ করিতে পারিবেন না। ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করতে হবে, যার দ্বারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 1957 সালে লিখে যাচ্ছেন, তখন এই দেশের রাজনৈতিক দলরা কাফি সাহেবকে মর্যাদা দিতেন। তারা বুঝতেন আহলে হাদিসের একটা শক্তি, কিন্তু আজকে মর্যাদা দেয় না। আরে রাজনৈতিক কথা বললে, আওয়ামী লীগের সমালোচনা করলে, বিএনপির সমালোচনা করলে, জামাত ইসলামের সমালোচনা করলে মুজাফফরের অপরাধ। কেন রাজনৈতিক কথা বলবো? কি দরকার ছিল এই পেশাপেশি করার? ও রাজনীতি কোরআনে নাই, হাদিসে নাই। আমি ছোট্ট একটা স্ট্যাটাস দিতে বলেছিলাম ছেলেদেরকে, তোমরা একটু লেখো ভাষাটা কি। তারেক রহমান দেশে আসছে, তাই ভাষাটা কি বলেছিলাম? ভাষাটা বলেছি তাগুত মুক্ত তাওহীদ প্রতিষ্ঠার, তাগুত মুক্ত তাওহীদ, সরি, তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় স্বাগত। বেশি না কিন্তু কতটুকু? এই কথাটা বুঝতে আপনার 10 বছর সময় লাগবে। আপনি সমালোচনা শুরু করে দিলেন, তাই না? ফতোয়া দিয়ে দিলেন, তাই না? কি বলেছি? আরে আমার আগে ফতোয়া তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারেক রহমানকে আপনারা কাফের বলেন কে? কে হাত তোলেন তো দেখি। আপনার বাপ, মরা বাপকে ডেকে তুলতে পারে কিনা? বাংলাদেশের সবাইকে বলেন তারেক রহমান কাফের বলতে পারে কিনা? পারবেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বা হাযিহির রাজুলাইনে আবি জাহাল আও উমর ইবনুল খাত্তাব। আচ্ছা, আবু জাহাল আর উমর ইবনুল খাত্তাব এরা কি মুসলিম না কাফের? মুসলিম না কাফের? বলেন, উত্তর দেন। না মুসলিম, পাকা মুসলিম আপনাদের মতো। আল্লাহ নবী কেন দোয়া করলেন? আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। দুই কাফের মধ্যে তুমি যাকে ভালো মনে করো, প্রথম নিয়েছেন আবু জাহালের নাম, তারপরে কার নাম? এই দোয়াটা আল্লাহ নবী কত বড় ভুল করেছে বলেন তো দেখি। এই দোয়া যে আল্লাহ নবী করলেন, আল্লাহ তার অন্তরে না দিয়েই দোয়া করেছেন। বুঝেননি কথা? ভুল তো আগে করেছেন কে? আল্লাহ ভুল করেছেন, রাইট বলেছেন, আপনাকে চাচ্ছিলাম। তারপরে ভুল করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও একটা কাফের, সে সাধারণ কাফের রে ভাই। এই দুইটা সাধারণ কাফের, আল্লাহ নবীকে পেলে মেরে ফেলে দিবে। আবু জাহাল পাথরের মাথা ফেটে দেননি? ফাটিয়ে দেয়নি? কে ফাটাইছে? আবু জাহেল ফাটায়নি? এই কাফেরের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো এই দুই কাফেরের মাধ্যমে। কারটা আল্লাহ কবুল করেছিলেন? এই হাদিস জাল মনে হয়, তাই না? জাল হাদিস বলে দেন, জাল হাদিস। এটা হারামখোরি কম করেন। একজন লোক মুসলিম
তার জন্য কি দোয়া করা যায় না? বুঝেন, আরো বুঝেন, একটু ঘাটাঘাটি করেন। একজনকে বললাম, খুব ফতোয়াবাজি করলেন, সামনাসামনি খুব ফতোয়াবাজি করলেন, পড়াশোনা না করে করলেন। বলেন তো, আল্লাহর নবীকে হিজরতের সময় কে নিয়ে গেছিল? তা তো জানা নাই, দিয়ে এত ফজুয়া ফতোয়াবাজি করতে পারেন, এটা জানেন নাই? একটা ছোট্ট কথা জানে না? আল্লাহর নবী বলে গেলেন, আমরা যাচ্ছি অমুক জায়গায়, 2 জন চলে যাব, 3 দিন পরে তোমরা আমাদের তুমি এই 2 বাহন নিয়ে উপস্থিত হবে ওই জায়গায়। ওই লোকটার নাম কি বলেন? হ্যাঁ, ধর, কে নিয়ে গেছিল? 3 দিন পরে বাহন নিয়ে হাজির হলো কে? উত্তর ছেড়ে দেন, যান এই মুফতিদেরকে জিজ্ঞেস করেন তিনি কি। সহিহ বুখারীর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এর নাম হলো বড় একজন প্রশিক্ষিত কাফের আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আব্দুল্লাহ ইবনে, উচ্চারণের মধ্যে দাঁত পড়ে যাবে আপনার, মনে রাখবেন কি নাম। একজন কাফের, দক্ষ কাফের। আল্লাহর নবী তাকে বিশ্বস্ত মনে করে দায়িত্ব। চিন্তা করেন, মক্কা থেকে মদিনায় পালায়ে যাচ্ছেন, সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিকে নিয়েছেন কে? একজন কাফের, একজন মুশরিক আব্দুল্লাহ ইবনে উরাইকিত নিয়ে হাজির হলো। এবং আল্লাহর রাসূলকে মদিনায় রেখে এসে ফেরত এসে তিনি আবু বকরের সন্তানদেরকে বলছে, নিরাপদে মুহাম্মদকে, আবু বকরকে মদিনায় রেখে আসছি। এ তো মুশরিক। এটা আল্লাহর নবীর জন্য জায়েজ ছিল? বলেন তো দেখি, জায়েজ ছিল এটা? বুঝেন না মনে আমার কথা, আপনারা বুঝেন না। এটাকে আল্লাহর নবীর জন্য জায়েজ ছিল? একজন কাফেরের সহযোগিতা নেওয়া জায়েজ ছিল? কেমনে জায়েজ ছিল? আল্লাহর নবী ভুল করেছে, বুঝেন। ডক্টর মুস্তাফিজ সাহেব বড় করে বলতে পারেন, আমি বলতে পারি না। আমার কথা কে মানে? যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহর নবীর উপরে কেউ চোখ তুলে তাকাতে পারেনি। যেদিন মারা গেছে আবু তালেব, সেই দিন নবীর উপর আক্রমণ শুরু হয়েছে। আল্লাহর নবী দাওয়াতি কাজ করেছেন কার তত্ত্বাবধানে? আবু তালেব ওই যুগের সবচেয়ে বড় মুসলমান, তাই না? কি বড় কাফের না বড় মুসলমান? যে ফতোয়া দেন আল্লাহ নবী ভুল করেছেন, কাফের নেতৃত্বে তত্ত্বাবধানে থেকে ওহির দাওয়াত দিয়েছে, এই দাওয়াত গ্রহণযোগ্যই না। ওই যে বললেন, আমি বললে তো খারাপ মনে করে, আমি শুধু বলে তোমার ওযুই নষ্ট হয়ে যাবে, আগে বুঝো। এটা বুঝে না। চিন্তা করতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউআইদুদ্দিন বিরাজুলিল ফাজির। আল্লাহ কখনো ফাজের, ফাসিক ব্যক্তির দ্বারাও দিনকে শক্তিশালী করেন। ও একটা দোয়াও করা যাবে না? যখন দোয়া করেছি, এখনো দোয়া করে। আওয়ামী লীগ করেছে, তাতে কি হয়েছে? আমরা তাকে মনে করি এমপি রহমতুল্লাহ সাহেব, তিনি আহলে হাদিসদের জন্য একটা বড় ব্যান্ড ছিলেন, যেখানে কোনোদিন মানুষ যেতে পারে না, সেই নওগাঁ এলাকায়, সেখানে তিনি বড় বড় বিল্ডিং করে দিতেন মাদ্রাসার জন্য। আমরা তার জন্য দোয়া করবো না? তখন এমপি রহমতুল্লাহকে কোথায় রাখছিলেন? আমরা কাজী আকরাম উদ্দিনের শুকরিয়া আদায় করি, হতে পারে হাসানের আত্মীয়। দীর্ঘ 18 বছর পরে, না দীর্ঘ প্রায় আপনার কত 25-29 বছর পরে জমিয়ত আহলে হাদিস প্রচেষ্টায় সফল হয়েছে কাজী আকরাম উদ্দিনের কারণে। তিনি আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ব্যবস্থা করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি তার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাকে বলেছি দেন, জেলে দেন, আমি বংশালের সাইয়েদ খোকনের শুকরিয়া আদায় করি। যখন আহলে হাদিসরা বিপদে, সাইয়েদ খোকন একবারে আহলে হাদিসের পক্ষে দাঁড়ায়। বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কোনো পাগল বলেনি এদেশে আহলে হাদিস আছে, কিন্তু এমপি রহমতুল্লাহ বলেছে আহলে হাদিসের বিশাল অংশ, এখানে 30 থেকে 35 জন আহলে হাদিস এমপি আছে। সংসদের রেকর্ড আছে, সংসদের রেকর্ড আছে। বক্তব্যে অন্তত আহলে হাদিস কথাটা উল্লেখ করেছে। সমালোচকরা বলে ফেললো
যে সংসদে বলতে হবে আহলে হাদিসের কথা, কোথায় বলবে? তোমার লুঙ্গির তলে বলবে? তোমরা বলতে পারো